বন্ধুরা, আমি আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে রেসিপি বানাবো এই যে পাকা আমের। কি রেসিপি? পাকা আমের ফুরুলি বানাবো। পাকা আমের ফুরুলি? হ্যাঁ, এই আমের পাল দিয়ে ফুরুলি বানাবো। তো এই যে আমি নিয়ে নিয়েছি ময়দা। কতটা এটা হচ্ছে আইটেমটা? ময়দাটা কতটা আছে? এটা ময়দাটা 500 কম, 500 ধরে নাও। আচ্ছা, এটা একটু সুজি দেবো। এই যে একটু সুজি দিয়ে দেবো। আচ্ছা, কি কি মানে উপকরণগুলো আছে একটু বলে দাও। এই যে নারকেল কুড়ো আছে, নারকেল কুড়ো দিয়ে দেবো। তবে এতটা সফটটা লাগবে না, ব্যাস এইটুকু দিলেই হবে। তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে। হ্যাঁ, তো একটু কালো জিরে দিয়ে দেবো। একটু সোঁটা দিয়ে দেবো। সোঁটা? হ্যাঁ, এটা কি? চিনি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মেখে নেবো। তারপর আমি আমের পালটাকে দিয়ে দেবো এখানে। এটাকে মেখে নেবো ভালো করে। এবার আমি কতটা দেবে? তো আরো লাগবে এখানে। হ্যাঁ গো, এটা তালের ফুরুলি হবে না আমের ফুরুলি? এটা আমের ফুরুলি হবে। নতুন রেসিপি নাকি একদম? হ্যাঁ, নতুন রেসিপি। বাড়িতে চাইলে তোমরাও এইভাবেই করতে পারবে। একবার ট্রাই করে তো দেখো নাকি? হ্যাঁ, তালের সময় তালের ফ্লেভার আছে, এটা আমের সময় আমের ফ্লেভার আসবে। এখানে আম, এখানে হচ্ছে নারকেল কোড়া, মোটামুটি 3-4 রকম উপকরণ দিয়ে এটা বানানো হচ্ছে। ওই একই ব্যাপার ধরে নাও, তালের সময় তাল দিয়ে হয়, এটা আমের সময় আম দিয়ে করা হচ্ছে। তো বন্ধুরা, এটা আমার মাখা হয়ে গেছে। তো আমি এটা আধা ঘন্টা মতো রেখে দেবো, কারণ এটার মধ্যে সুজি দেওয়া আছে, চিনিটাও দেওয়া আছে, গলতে হবে। সুজিটাও ফুলবে, ফুলে একটু বাড়বে। তো আধা ঘন্টা পর আমি ফিরে এসেছি। তো দেখো, এই দেখো বন্ধুরা, 2 ঘন্টা পর ফিরে এলে, তাই তো? হ্যাঁ, চলো তাহলে দেখাও। আধা ঘন্টা বলেছিলাম, তো একটু লেট করে 2 ঘন্টা পর ফিরে এলাম। তো এইদিকে আমি তেলটাও বসিয়ে দিয়েছি। তেল গরম হয়েছে? তেলটা তো এই বসালাম, একটু গরম হোক তারপরে ছাড়বো। হয়ে গেছে, তো আমি এবার ছেড়ে দিচ্ছি। বসো না, হয়ে গেছে, পয়সা নিতে এসেছি। কি ঝগড়া দেখি বলছি, তোমাদের তো চিল্লাচ্ছে নাকি? তো রেডি গাইস, আমের ফুরুলি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। একটু খেয়ে বলো কিরকম হয়েছে। খেয়ে বলবো? হ্যাঁ, আরে দেখি গরম গরম কিরম লাগে। এরকম ধারা বাড়িতে বানিয়ে দেখো। এই যে একটা টেস্ট করছি। মোটামুটি ঠিকই আছে। সবসময় খালি মোটামুটি, একটু হালকা টক আছে, মানে গরম গরম খুব ভালো লাগছে। ঠিক আছে।